কাজে এলো না ধাওয়ান বেয়ারস্টোর দুরন্ত শুরু, ঘরের মাঠে জয় ছিনিয়ে নিল লখনউ। 21 রানের ব্যবধানে হার পাঞ্জাবের। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। পরাজিত নায়ক শিখর ধাওয়ান। 50 বলে 70 রানের ঝকঝক ইনিংস খেলেও পাঞ্জাব কিংসকে জয়ের স্বাদ এনে দিতে পারলেন না তিনি। শনিবাসরীয় রাতে ঘরের মাঠে বাজিমাত করল লখনউ সুপার জায়ান্ট। 21 রানে পাঞ্জাবকে হারালো তারা। শুরুতে লখনউয়ের অধিনায়ক নিকোলাস পুরানের 42 রানের ইনিংস এবং কুইন্ট ডিক্কের অর্ধশতরান জয়ের পথ করে দিল। যদিও বল হাতে শেষ কাজটি করলেন তরুণ ময়ঙ্ক যাদব। এদিন গুরুত্বপূর্ণ 3 উইকেট তুলে নেন তিনি। ভয়ঙ্কর হয়ে ওঠা ধাওয়ানকে ফেরান মহসিন খান। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। চোট সারিয়ে ফেরা লোকেশ রাহুলকে এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলায় লখনউ। ওপেন করতে নেমে ডিককের সঙ্গে শুরুটা ভালো করেও দ্রুত আউট হন রাহুল। মূল্যবান উইকেট তুলে নেন আর্শদীপ সিং। চলতি মরশুমে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে অর্ধশতরান করেন কুইন্টন ডিকক। অধিনায়কোচিত ইনিংস খেলেন পুরানো। শেষ দিকে ঝোড়ো 43 রানে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডিয়া। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 199 রান করে লখনউ। মনে করা হচ্ছিল 200 রানের লক্ষ্যমাত্র পাঞ্জাবের জন্য সহজ হবে না। কিন্তু খেলার দ্বিতীয় পর্বে শুরুতে শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডবে নাস্তানাবুদ হতে হয় পাঞ্জাবের বোলারদের। বিনা উইকেটে 100 রানের গণ্ডি ডিঙিয়ে যায় পাঞ্জাব। যদিও 102 রানের মাথায় বেয়ারস্টোকে ফেরান ময়ঙ্ক যাদব। এরপরই শুরু হয় ছন্দপতন। 16 ওভার 2 বলে ব্যক্তিগত 70 রানে ধাওয়ান আউট হতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। শেষ পর্যন্ত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 178 রান তোলে পাঞ্জাব। এর ফলেই লখনউয়ের কাছে 21 রানে হারতে হলো পাঞ্জাবকে।